আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইট তৈরি হয়। প্রথমে দেখতে পাচ্ছেন ট্রলি গাড়িতে করে মাঠ থেকে মাটি সংগ্রহ করে মাটির স্টকে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়িতে করে নিয়ে এসে মাটির স্টকে মাটি ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছেন এবারে এখানে এই মাটিগুলা সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে এটাকে জাব বানানো বলে। পানি দিয়ে ভিজায়ে একটা কাদা তৈরি করা হয়। এর পরবর্তীতে এটা দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই মেশিনের মধ্যে কাদাগুলা দেয়া হচ্ছে। মেশিনের মধ্যে কাদাগুলা দিলে মেশিনের মধ্যে থেকে কাদাগুলো সুন্দরভাবে একদম মিহিন হয়ে ইট কাটার মতো উপযোগী হয়ে মাটি মেশিন থেকে বের হয়ে গাড়িতে পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে এনারা ওই মাটিগুলা পানি দিয়ে যখন কাদা তৈরি করে তারপরেই কিন্তু মেশিনের মধ্যে দেওয়া হয় এবং মেশিনের মধ্যে থেকে সুন্দরভাবে কাদা তৈরি হওয়ার পরে গাড়িতে পড়ে। এবার পরবর্তীতে গাড়িতে করে এটা নিয়ে যাওয়া হয় যেখানে ইট কাটা হবে অর্থাৎ ইট তৈরি হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়িতে মাটি এনারা ইট তৈরি করছে। এখানে গাড়িতে করে ইট বানানো এই কাদা এনাদের কাছে পৌঁছায় দিয়েছে। এনারা একজন মাটির একটি দলা দিচ্ছে এবং ওখানে এই যে ইট তৈরির ফরমাতে ইট কাদা দিয়ে পরবর্তীতে এটা ইট তৈরি করছে। দেখতে পাচ্ছেন কিভাবে ইট এনারা তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পট পুরাই ইট কাটা হয়ে গিয়েছে। এরপরে ইটটা কিছুটা শুকায় গেলে এইভাবে ইটগুলা একটু খারাপ অবস্থায় রাখা হয়। দেখতে পাচ্ছেন এটা বলা হয় ইট খাদয়ে দেওয়া। এরপরে যখন ইটটা শুকায় যায় মোটামুটি তখন এগুলা উঠায়ে এটা সাজায়ে রাখা হয় যাতে পরবর্তীতে এখানে আবার ইট কাটার জন্য উপযোগী জায়গা আবার হয়ে আসে। আর এই ইটগুলা হালকা শুকাইতে বাদ থাকে এইগুলা পরবর্তীতে এইভাবে সাজায়ে রাখা হয়। বাতাস এবং রৌদ্র দুটোই সুন্দর পরিবেশে ইটের গায়ে লাগে এবং ইটগুলা সুন্দর পরিবেশে শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ইটগুলা এবারে শুকনা ইটগুলা কিন্তু ভ্যানে সংগ্রহ করা হচ্ছে। ভ্যান গাড়িতে করে এই ইটগুলা সংগ্রহ করে এগুলা যেখানে আমাদের ইট পোড়ানো হয় সেইখানে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ইটগুলা ভ্যানে সুন্দর করে সংগ্রহ করলো। এবার এই ইটগুলা আস্তে আস্তে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ইট পোড়ানো হবে অর্থাৎ ক্লিন যেটা বলে। এই ক্লিন শব্দ কিন্তু পরিষ্কার না, এটা ইটভাটার ক্লিন বলে। এর মধ্যে যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে নিয়ে আসার পরে এটার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে ইটগুলা সাজানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইটগুলা সাজানোর পরে এখানে খড়ি দেওয়া হচ্ছে, খড়ি দিয়ে ভিতরে পোড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই ইটগুলা কিন্তু কাঁচা ইটগুলা থেকে সাজানো হয় লাইন দিয়ে এবং এরপরে ওই রাখি দিয়ে রেখে দেওয়া হয়। এবার এখানে দেখতে পাচ্ছেন ইট হয়ে গিয়েছে। ইট পোড়ানোর পরে ইটটা হয়ে যাওয়ার পরে ইটটা ঠান্ডা হয়ে গেলে এই ইটগুলা কিন্তু আবার লেবার দিয়ে বাইরে বের করা হয়। দেখতে পাচ্ছেন এখানে
একজন লেবার শ্রমিক, তিনি কিন্তু ইটগুলা মাথায় করে বের করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন ইটগুলা বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সুন্দর পরিবেশে ইটগুলা নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন এই ইটগুলা আসলে রাখা হবে এখানে গাদিতে রাখা হবে, সুন্দর করে ওখানে সাজায় দেবে ইটগুলা। সরাসরি ভিতর থেকে ইট এসে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাকে ইট লোড চলছে। এখান থেকেই একবারে ভাটার থেকেই দূরে চলে যাবে। এখানে একটি ছোট গাড়িতে ইট লোড হচ্ছে, এটা পিকেট ইট। ধন্যবাদ সবাইকে।